ঋষির একজন, 7জন ঋষির একজন হচ্ছেন এই নরেন্দ্র। বলছে স শাস্ত্র রয়েছে স চতুষ্সন অভূত, বিষ্ণু ভাগবত রয়েছে বলছে চতুষ্সন, সমানি হচ্ছে তিনি ভগবান সাক্ষাৎ 4জন সন হয়েছে, সন্মানী হচ্ছে 4জনে বিভক্ত হয়েছে। যে এদের নাম কি বলছে চতুষ্সন 4জন, বলছে সনক, সনন্দন, সন, সনাতন, সনত কুমার ইত্যাদি। আর সপ্তঋষি কারা আমরা পূর্বে হয়তো বলেছিলাম, সন, সন মানে হচ্ছে নর ঋষি, সনত সুজাত, সনক, সনন্দন, সনত কুমার, কপিল ও সনাতন নারায়ণ, এই 7জন। এরা হচ্ছে নিবৃত্তি লক্ষণ ধর্ম, মানে হচ্ছে ত্যাগের ধর্ম যারা গ্রহণ করছেন তারা। আর প্রবৃত্তি লক্ষণ ধর্ম আরও 7জন ঋষি রয়েছে, এদের মধ্যে থেকে কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেননি, এদের নাম উল্লেখ করে দিয়ে যে প্রবৃত্তি লক্ষণ ধর্ম। প্রবৃত্তি লক্ষণ ধর্ম মানে হচ্ছে যারা সংসারে থেকে ধর্মজীবন যাপন করে, যে সংসারের উন্নতির চেষ্টা করবে, সেটাকে প্রবৃত্তি লক্ষণ বলা হয়। আর নিবৃত্তি লক্ষণ মানে হচ্ছে শুধুমাত্র ভগবতমুখী হবে, যে সংসারের উন্নতি এরা চিন্তা করবেন। এই প্রবৃত্তি লক্ষণ হচ্ছে মরীচি, অঙ্গিরা, অত্রি, পুলস্তা, পুলহ, ক্রৌত ও বশিষ্ঠ, এই সপ্তঋষি। এদের মধ্যে নয় কিন্তু স্বামী বিবেকানন্দ, এই পরের যে বলেছি আমরা পূর্বেই এদের মধ্যে। তো কয়েকটা ঘটনা উল্লেখ করি। তো ওইটা তো উল্লেখ করে যে কীভাবে শ্রীরামকৃষ্ণ দর্শন করেছে। শ্রীরামকৃষ্ণ একদিন দেখতে পাচ্ছেন ভাব অবস্থায় দেখতে পাচ্ছেন, সমাধি অবস্থায় দেখতে পাচ্ছেন, তিনি দেখছেন যে তিনি বলছেন, মা দেখাচ্ছেন কি তার মন যে আধ্যাত্মিক স্তরের উঠতে উঠতে একদম উঁচু স্তরে উঠে যাচ্ছে। তো উঠতে উঠতে তিনি দেখতে পাচ্ছেন আশেপাশে সব দেবদেবীগুলো রয়েছে, দেবতা দেবী এসব রয়েছে, এদেরকেও অতিক্রম করেছে, এদেরকে অতিক্রম করে এক জায়গায় গিয়ে পৌঁছেছে। ওখানে দেখছে একটা কি রয়েছে, বিভাগ রয়েছে, এই পাশে একদল এই পাশে একদল। সেই বিভাগকে বলছে অখণ্ডের ঘর, একটা বিভাগ, যেখানে খণ্ড নয়, একজন রস। ওখানে দেখতে পাচ্ছেন 7জন মহান দিব্য পুরুষ রয়েছেন। আপনারা জানেন 7জন দিব্য পুরুষ রয়েছেন, যে শ্রীরামকৃষ্ণের কাছে এই দিব্য পুরুষগণ ত্যাগে, তপস্যায়, তারপরে হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধিতে সব দেবতা এবং দেবীকে ছাড়িয়ে গেছে, এরকম দেখতে পেয়েছেন। আর এদের মধ্যে থেকে যিনি প্রধান অন্যতম, তো তিনি হচ্ছেন কি, তিনি আরও দেখতে পেয়েছেন, বলছে যে অখণ্ডের যে রয়েছে না ঘর, ওখানে যে জ্যোতির যে ঘন রয়েছে, তো এক জায়গায় সব জ্যোতি এক জায়গায় হয়ে একীভূত হয়ে এক শিশুর আকার ধারণ করেছে। তো এই শিশু ওই অন্যতম ঋষির গলায় গিয়ে